القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সাকিব আহমদ সিলেটি প্রতিযোগী, তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি সোহাইব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। তুমি ভালোই পড়েছো মাশাআল্লাহ। তাজবিদের কয়েকটি বিষয় একেবারে না বললেই নয়, যেমন কসস যখন তুমি থামবে পোর ইস্তেআলার হরফ মোটা করে থামতে হবে কসস। এরপরে ইবনাতাই যখন তুমি থেমেছো এখানে তাসদীদ বিশিষ্ট ইয়া, আরো ভালো করে ওয়াকফ করা উচিত ছিল। ওস্তাদরা যারা আছেন আমরা সর্বদা বলে থাকি ওয়াকফ ইবতেদা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ওস্তাদ জি। সাকিব আহমদ তো তেলাওয়াত বরাবরই মজবুত তেলাওয়াত করে সুন্দর, কিন্তু আজকে বোধহয় তার একটু ঠান্ডার অভাব আর পড়ার মধ্যে একটা দুর্বলতা প্রকাশ পাইছে। কেন সবসময় সুন্দর পড়ে আসছে আলহামদুলিল্লাহ, তারপরও ওভারঅল ভালোই পড়ছে আলহামদুলিল্লাহ। এগিয়ে যাও, দেখা যাক। সম্মানিত অতিথি জনাব ইব্রাহিম সরকার, এই মনমুগ্ধ পরিবেশে তুমি যে সুন্দর তেলাওয়াত শুনিয়েছো, সত্যি আমরা মুগ্ধ হয়েছি। আর আমি মনে করি তুমি অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে তুমি ইনশাল্লাহ চান্স পাবে। তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সাকিব আহমদ, অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের সকল প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। আর ফলাফল ঘোষণার জন্য আজকের 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। আমার সর্ববামে রয়েছে আবু বকর সিদ্দিক, কুমিল্লার প্রতিযোগী। তারপর রয়েছে ইলিয়াস মাহমুদ, সেও কুমিল্লার প্রতিযোগী। তারপর রয়েছে আমার পাশে আবরার আল করিম, চট্টগ্রামের প্রতিযোগী। আমার ডানে রয়েছে কুমিল্লার আরো একজন প্রতিযোগী জুনায়েদ খান, এবং সর্বডানে রয়েছে সিলেটের একজন প্রতিযোগী সাকিব আহমদ। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর? এই 5 প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে কুমিল্লার প্রতিযোগী জুনায়েদ খান। জুনায়েদ খানকে অনেক অনেক অভিনন্দন, তুমি সর্বোচ্চ নম্বর নিয়ে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। জুনায়েদ খান সর্বোচ্চ নম্বর নিয়ে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের গিফট হ্যাম্পারটি পেয়ে গেল এবং সেই সঙ্গে চলে গেল পরবর্তী রাউন্ডে। আবু বকর সিদ্দিক, ইলিয়াস মাহমুদ, আবরার আল করিম এবং সাকিব আহমদ, এই 4 জনের মধ্যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী ইলিয়াস মাহমুদ। অনেক অনেক অভিনন্দন ইলিয়াস মাহমুদকে, তুমি তোমার আসন নাও। বাকি রয়ে গেল 3 জন, আবু বকর সিদ্দিক, আবরার আল করিম এবং সাকিব আহমদ। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আবরার আল করিম। আবরার আল করিমকে অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেছে যে 2 জন, এই 2 জনের মধ্য থেকে একজন বিদায় নিতে হবে, আরেকজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। আবু বকর সিদ্দিক এবং সাকিব আহমদ, এই 2 জনের মধ্যে কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? এই সময়টি অত্যন্ত কঠিন আমার জন্য, কারণ এই পর্ব থেকে বিদায়ের ঘোষণা দেওয়াটা একেবারেই উপভোগ্য নয়। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে সিলেটের প্রতিযোগী সাকিব আহমদ। সিলেট শেষ হবেই, আর তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। পরবর্তী রাউন্ডে চলে গেল আবু বকর সিদ্দিক কুমিল্লার প্রতিযোগী এবং সিলেটের প্রতিযোগী সাকিব আহমদ এই পর্ব থেকে বিদায়।
প্রিয় দর্শক, এগিয়ে চলা এবং পিছিয়ে পড়া এ তো জীবনেরই অংশ। কখনো আমরা এগিয়ে যাই, আবার কখনো পিছিয়ে পড়ি, কিন্তু একজন সত্যিকারের মানুষ কখনো থেমে থাকে না। আমরাও থেমে থাকছি না। আমরা এগিয়ে চলেছি আমাদের চূড়ান্ত লক্ষ্য পানে, যেখানে আমরা খুঁজে পাবো সেই প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তরে আমরা জানবো কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী। আজকের পর্বে যারা বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের গ্রুপের মেন্টর হিসেবে যিনি উপস্থিত ছিলেন সেই বিশ্বজয়ী হাফেজকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন।